নমস্কার, মায়াময়ী তন্ত্র ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকে যে বিদ্যাটা নিয়ে এসেছি, বিদ্যাটি হচ্ছে মোহিনী। এটি হচ্ছে সভা মোহিনী। দেখবেন অনেক জায়গাতে বিচার হয়। আপনি হয়তো কোনো কেসে ফেসে গেলেন বা কোনো বিচার ব্যবস্থায় ফেসে গেলেন, তখন যে বিচার সভা ডাকা হয়, সেই বিচার সভায় এই মোহিনীটি একটি কার্যকরী মোহিনী। আর এর যে জানকারি দেব, অতি সামান্য জিনিসেই এই মোহিনী আপনারা করতে পারবেন। আর এই মোহিনী যারা বয়স্ক বা বিধবা, তাদের হয়তো ছেলে মেয়ে বা বৌমা দেখতে পাচ্ছে না, খাওয়া পড়া দিচ্ছে না, ঘর থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এই যে বিধবা মেয়েরা, তারাও ধরুন না সিন্দুর করতে পারবে না, তাদের জন্য এটি কার্যকরী হবে এবং সাধারণ মানুষের জন্য কার্যকরী হবে, উভয়েরই কার্যকরী হবে। এটি হচ্ছে চন্দন পড়া মোহিনী, সাদা চন্দন, তবে চন্দনটি অরিজিনাল হতে হবে। এই চন্দনটি যদি না অরিজিনাল হয় তাহলে কিন্তু কাজ হবে না। দোকান থেকে যে চন্দনটা আমরা কিনি, ওইটি কিন্তু আসল চন্দন না। এটা অন্য কোনো কাঠ সুন্দর করে পালিশ করে কাটা হয় এবং তাতে সেন্ট মিশিয়ে চন্দন তৈরি করা হয়। এই চন্দনটি লাগবে হচ্ছে একবারে অরিজিনাল গাছের যে ডাল বা গাছের যে মূল, সেই চন্দন দিয়ে এটা করতে হবে। আর মন্ত্র ভিডিওতে দেওয়া থাকবে, মন্ত্র দেখে নেবেন। সবাই যখন যাবেন এই চন্দনটি ভালো করে ঘষে নেবেন, আর এই অনামিকা আঙ্গুলে চন্দনটি লাগিয়ে মন্ত্র বলে ফু দিবেন, মন্ত্র বলে ফু দিবেন, মন্ত্র বলে ফু দিবেন। এইভাবে 3বার ফু দিবেন। 3বার ফু দেওয়ার পরে কপালে ফোঁটা নিয়ে আপনি আপনার সভাস্থলে, বিচার স্থলে যাবেন। তাতে কোর্টই হোক, পাড়ায় বিচারই হোক, মানে যে কোনো জায়গায়, মানে বহু লোক, মানে একসাথে বহু লোক যেখানে বসে বিচার হবে, সেখানে তার সমাধান হয়ে যাবে এই মোহিনী বিদ্যা করলে। আর যারা বিধবা, যারা সিন্দুর পড়তে পারেন না, তারাও এই একই নিয়মে একইভাবেই এটি ব্যবহার করলে আপনার ছেলে, বৌমা, পাড়ার লোকজন সবাই মোহিত হবে। এই ছোট্ট ভিডিও যদি আমার ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।